এই তোকে একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা বল? তুই কি কোনোদিন প্রেমেতে ধোকা খেয়েছিস? ধোকা? আমি কোনোদিন প্রেমই করিনি, আর ধোকা তো দূরের কথা। তাহলে তুই কি কারোর প্রেমে পড়েছিস? ছোটবেলা থেকে কথা করে জিজ্ঞাসা করছিস? আমি তো করতাম, সে আমাকে ব্ল্যাকমেল করতো। আমি তোকে অনেক কাছের বান্ধবী ভাবতাম, তুই আমার কাছ থেকে এসব কথা বলে লুকিয়ে গেছিস। আমিও তোকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করি, তাই তোকে কিছু বলিনি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এই ব্ল্যাকমেল করার উত্তর আমাকে নিতেই হবে। ওই জন্য আমি তোকে আমার কাছের বান্ধবী ভাবি। ঠিক আছে, আমাকে নিয়ে অত প্রশংসা করতে হবে না। ঠিক আছে, তোর বয়ফ্রেন্ডের ছবিটা দেখা। ঠিক আছে রিম্পি, তোর সাথে আমার পরে দেখা হবে। ঠিক আছে ফুলকি ভাই। কিছুদিন পর ওই সেই ছেলে আমার বান্ধবীকে ব্ল্যাকমেল করতো, দেখাচ্ছি ওর মজা। এক্সকিউজ মি। বলুন ম্যাডাম, আপনার জন্য আমি কি হেল্প করতে পারি? হেল্পটা আমার কোনো বড় কাজ নয়। হেল্পটা হলো আপনার আমার বয়ফ্রেন্ড সাজতে হবে। ওত্তেরি, এ তো মেঘ না চাইতে জল। কি বলছেন ম্যাডাম? আপনাকে বলছি কি, ঘুষ না দিয়ে বয়ফ্রেন্ডের চাকরি। আপনি টেনশন করবেন না ম্যাডাম, আমি চাকরি করার জন্য প্রস্তুত। ওকে, কালকের থেকে আমার বয়ফ্রেন্ড সাজার চাকরিতে জয়েন করুন। ঠিক আছে ম্যাডাম, আপনার টাইম মতো আমি চলে আসবো। আর হ্যাঁ, আমার অফিসে একটি নিয়ম আছে, যোগ দিতে অফিসে প্রবেশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, টাকার জন্য যা কিছু বলবেন আমি প্রস্তুত। তাহলে আজ আসুন, আমার লোক সময় মতো তুলে নেবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন আসছি। পরের দিন
কখন পাঠিয়েছি, এখনো আসছে না। চিটিংবা ছেলেটাকে আমি একবার হাতে পাই, আবার ওর একদিন কি আমার একদিন। তুই চিনতে পারছিস আমার আর আমার বান্ধবীকে? এদেরকে চিনতে পারছিস? এদের সাথে প্রতারণা করেছিস, প্রেমের অভিনয় করেছিস, আর টাকার লোভে ব্ল্যাকমেল করেছিস।